রোজার মধ্যে 2 কেজি শিং মাছ মাত্র 5 মিনিটে আমি যেভাবে একেবারে ঝকঝকা করে পরিষ্কার করে নিয়েছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিষ্কার হয়েছিল। আর এই শিং মাছটা আমি কিভাবে অল্প মশলায় অনেক বেশি মজা করে রান্না করেছিলাম সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো বেশ ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে একটা ব্লেন্ডার জারে পেঁপের যে খোসা থাকে মানে ছাল, সেটা বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে হচ্ছে এই মাছের মধ্যে আমি দিয়ে দেব। তারপর হাত দিয়ে বেশ ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে যেন লেগে থাকে এভাবে মেখে নিতে হবে। তারপরে 5 মিনিট রেখে দিলেই আপনি কিন্তু একেবারে ঝকঝকা চকচকে করে এই শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন। একদম কোনো প্রকার কোনো কষ্ট হয় না, কোনো ঝামেলা থাকে না। আর দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 মিনিট পরে একটা চামচ দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই যে পেঁপের খোসা দিয়ে আমি পরিষ্কার করছি, এইটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে এই পেঁপের খোসাটা দিয়ে দিবেন। তা না হলে বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে গেলে মাছগুলো একেবারে খুলে যাবে। তাই খুব বেশি কিন্তু দিবেন না, যতটুকু প্রয়োজন হয় ঠিক অতটুকু দিয়েই 5-6 মিনিট একটু ভালোভাবে মেখে নিয়ে তারপরে কিন্তু একটু ধুয়ে ফেললেই একেবারে ঝকঝকা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা মাছ ঠিক এরকমই সাদা ধবধবা করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য আমার যতগুলো মাছ প্রয়োজন ছিল অতগুলো আমি কেটে তারপর ভিতর থেকে রগ বেছে এখন হচ্ছে লবণ, হলুদ আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেশ ভালোভাবে মেখে রেখেছি। আর এদিকে হচ্ছে চুলায় একটা প্যানে আমি পেঁয়াজ, রসুন আর গোটা জিরা দিয়ে বেশ ভালোভাবে তেলে ভেজে নিয়ে তুলে রেখে দেব। তারপর ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলো বেশ ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এতে করে হয় কি মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর শিং মাছ কিন্তু খুব কড়া করে ভাজলেও আমার কাছে ভালো লাগে না। এই যে লাউ দিয়ে যখন আমি এভাবে রান্না করি তখন কিন্তু এভাবে কষিয়ে তারপর রান্না করি। শিং মাছগুলো তুলে রাখার পরে বাকি যে মশলাটা ছিল সেই মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ দিয়ে দেব। লাউ দিয়ে 5-6 মিনিট কষিয়ে নেব। তারপর প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে চুলাটা হাই রেখে এটা রান্না করে নেব। আর এদিকে ওই যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা আমি শিলপাটায় বেশ ভালোভাবে বেটে নেব। বেশ খানিকটা সময় লাউটা রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা যে শিং মাছ ছিল সেটা দিয়ে দেব। দিয়ে আরও 4-5 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে দিচ্ছি, এভাবে আলতো করে নেড়ে দিবেন। আর 4-5 মিনিট পরে নামানোর আগে দিয়ে দেবো সেই যে ভেজে রাখা মশলাটা, দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আর নামানোর আগে আপনি চাইলে কিন্তু ধনেপাতা কুচিও এই রান্নাটায় দিয়ে দিতে পারেন। সত্যি কথা বলতে কি, আমার কাছে এই যে পেঁয়াজ, রসুন আর গোটা জিরা ভেজে নেওয়ার যে মশলাটা সেটার ফ্লেভারটা এত ভালো লাগে, এটার ঘ্রাণটাই অন্যরকম। আমি যখনই এই মশলাটা দিয়ে যে কোনো মাছ রান্না করি তখন কিন্তু আমি আর ধনেপাতা কুচি দিই না, কারণ এই মশলাটার তাহলে ঘ্রাণটাই নষ্ট হয়ে যায়। তো এখানে আপনার ভালো লাগলে আপনি চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।